সবাইকে আমার দিল ভরা নমস্কার। যারা যারা আমার ব্লগটা দেখতেছো প্লিজ অল্প ব্লগের মাধ্যমে ভালোবাসা দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর আজকে আমি কেমন করে আমাকে দেয়, বুকিং দেয়, ওইগুলো বস্তু আজকে দেখানোর চেষ্টা করব। কেমনে ডিউটি করি, কিভাবে ডিউটি করি, কিভাবে ডিউটি পাওয়া যায়। তো এখন দেখতেছো পিছন দিকে ওইটা দেখতে পারতেছো মেশিন, এটা মেশিনটা দেখতে পারতেছো, হাওয়া ভরতেছে আমার গাড়ি। তো গাড়িটার মাধ্যমে হাওয়া বিলকুল নাই, চারো টায়ারে হাওয়া। পেট্রোল পাম্পে তো সিএনজি ভরে নিলাম, এখন হাওয়া ভরতেছি। তো সবাই আমার ব্লগটার মাধ্যমে থাকবে, আর সবাইকে দেখাবো যে আজকে আমি ডিউটি যেন করি, আমি আমার পার্সোনাল ডিউটি যে করি, কিভাবে ডিউটি করি আর কিভাবে আমার বুকিং আসে, আমি সব কিছু আজকে ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা প্লিজ আমার ব্লগটা ওয়াচ করবে আর অল্প ভালোবাসা দিবে। সঙ্গে একটা পানির বোতল নিলাম, চা খেলাম, আর ডেইলি রুটিন ওইটা আমার। তো দেখতে পারতেছো কত সুন্দর। এখন সন্ধ্যা হবে, কিন্তু সন্ধ্যা হয়নি, এখন সন্ধ্যা হবে। তো দেখতে পারতেছো চলে আসলাম গাড়ির ভিতরে। সো বাইরে অনেক আওয়াজ। তোমরা সবাই আমার ভিডিওটা ওয়াচ করবে। আর আজকে দেখানোর চেষ্টা করব কেমন করে আমার ডিউটি হয়। তো সবাইকে আমি দেখাবো। আমার চা নাস্তা সব কিছু হয়ে গেছে। আমি ঘর থেকে বাইরে আগে গাড়ির সব কিছু কাজ করি, তারপরে নিজে চা নাস্তা ডেইলি চা নাস্তা করব। একটা পানির বোতল নিব, আজকে ছোট পানির বোতল নিয়েছি। কালকে রাত্রে 12টার সময় একটা বড় পানির বোতল নিলাম, তো পানিটা বাকি অল্প আছে, তার জন্য ছোট পানির বোতলটা নিলাম আজকে। তো তাকেও তোমরা সবাই আমার ব্লগটার মাধ্যমে, তো সবাই ব্লগটাকে অল্প ওয়াচ করো। আর দেখতে পারতাছো ডেইলি ক্লিন আর ডেইলি ভালো করে আমার গাড়িটা সাফ সুতরো করে। আর যারা আসে তারা যাতে বলতে পারে না যে তোমার গাড়িটা গান্দা বা তোমার গাড়িটার ভিতরে ধুল আছে, পরিষ্কার করো না তুমি, এইগুলো যাতে আমি শুনতে পারি না। তো এটার লেগে আমার গাড়িটা দেখতে পারতাছো কত ক্লিন, মেটিন সব কিছু ক্লিন, এবং আমি নিজেও ক্লিন থাকি। আর অনেক ভালো মানুষ আসে আর বসে গাড়ির ভিতরে, তার জন্যে আমি গাড়িটা নিজে ক্লিন রাখি আর রাখার চেষ্টাও করি, ঠিক আছে। আর সবাই আমার ব্লগটার মাধ্যমে অল্প ওয়াচ করো, সবাই আমার ব্লগটা আগে দেখো। আমি বুকিং কেমন করে নেই, মানুষ কেমন করে বসাই, সবাইকে দেখাবো আর দেখানোর চেষ্টা করব। বন্ধুরা সবাইকে নমস্কার দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখতে পারতাছো আমি রিলায়েন্স কোম্পানির ভিতরে চলে এসেলাম। তো সবার প্রথমে তো বলবো রিলায়েন্স কোম্পানির ভিতরে 30 স্পিডের উপরে অ্যালাউ নাই। তো দেখতে পারতাছো কত সুন্দর একটা সার্কেল জিও কোম্পানির ভিতরে। তো জিও কোম্পানি হয়েছে নাভি মুম্বাই ঘনসুলির ভিতরে, তো ঘনসুলির এরিয়ার মাধ্যমে। তো দেখতে পারতাছো কত সুন্দর, কত ক্লিন আর খুব সুন্দর। কি আরে বাহ, ক্যা বাত! বিল্ডিং দেখতে পারতাছো, বিল্ডিংটার নাম হয়েছে টুইন টাওয়ার। এখন আমি যাচ্ছি টুইন টাওয়ারের তলে গিয়ে কাস্টমারে পিক আপ করবো। কাস্টমার পিক আপ করে সিধা আমি কাস্টমারের ডেস্টিনেশনে পৌঁছাবো। আর দেখতে পারতেছো আমার আগে দিয়ে গাড়িটা গেলে বাদে আমি আগে নিব গাড়ি। সো ব্লগের মাধ্যমে সবাই থাকো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো কত সুন্দর একটা প্লেস। আর জিও কোম্পানি দেখতে পারতেছো এটা টুইন টাওয়ার, 2টা টাওয়ার হয়। তো আমি এই কোম্পানির ভিতরের থেকে আজকে কাস্টমার পিক আপ করবো। আর দেখতে পারতেছো সবাই যে টুইন টাওয়ারের সামনে একটা বড় গার্ডেন, সুন্দর গার্ডেন, কিন্তু এটা তো অনেক কম, এটার লাগে অনেক কম। রিলায়েন্স ভিতরে, জিও কোম্পানির ভিতরে 500 বিঘার উপরে জমিন আছে, কিন্তু এমন গার্ডেন আছে, স্টেডিয়াম আছে, ফুটবল খেলার স্টেডিয়াম আছে, ক্রিকেট স্টেডিয়াম আছে, সব কিছু আছে। এমন সুন্দর জায়গা যেমন ভাববে কি আমি
ইন্ডিয়াতে নাই, বারগাঁওয়ে কোনো জায়গাতে এসেছি। যদি একবার রিলায়েন্সের ভিতরে যদি আসো তো ভাববে যে কোনো কোনো ইন্ডিয়ার সিটির মাধ্যমে না, আমি বারগাঁওয়ের কোনো একটা শহরের ভিতরে আছি। তো দেখতে পারতাছো কত সুন্দর, দেখতে পারতাছো ওইটা হইলো মেইন গেটের যে গেট, রিলায়েন্স জিও কোম্পানির মেইন গেট। আর দেখতে পারতাছো লগে আরও ইয়ে বিল্ডিং আছে, গানসুলি বিল্ডিং দেখা যাচ্ছে। তো এটা পুরাটা গার্ডেন হয়, কত সুন্দর গার্ডেনটা। সবাইকে বলবো আমার লাইভে যারা যারা যোগদান দিয়েছিলেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সবাই অনেক অনেক ভালো থাকো আর অনেক খুশিতে থাকো, সবাই সবার ঘরে পরিবার নিয়ে খুশি থাকো সবাই। আর এখন আমি লাইভটা এখানে ব্লগটা এখানেই শেষ করলাম। সো গুড নাইট, বাই, টাটা, সিউ সবাইকে বলছি। সুখে থাকো, ভালো থাকো, সবে আসবে আবার দেখা হলে। এখন আমি চলে যাই, টাটা, বাই বাই।